হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছো আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা আর আমার বয়সে যারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলায় এই যে ঘুম থেকে উঠে একদম চলে আসলাম যেখানে আমি কিছু শুকনো পাতা রেখে দিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে। আর এই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন যেহেতু গরমের কিছু সবজি আমি বসাবো, তো বর্তমানে এখন আমার কাছে কোনো পাতা পচা নেই। আর সেজন্য আমি এই পাতাগুলো দেখেন আমার অর্ধেকটা হয়ে গেছে ডিকম্পোস্ট। শুকনো পাতাগুলো আমি রেখে দিয়েছিলাম, যেটা কিনা আমি আপনাদের অলরেডি এর আগেও বলেছিলাম, যখন খুব প্রয়োজন হবে আপনার পাতা পচা তখন এইভাবে করে আপনারা পাতা পচাটা নিয়ে নিতে পারবেন। তো সেই আমি সবসময় বরাবরই আপনাদের বলি আমি এইভাবে করে গাছ করে থাকি। আর আমার একদম যে পাতা পচাটা ডিকম্পোস্ট হয়েছিল সেটা আমি পুরো শীতের ভিতরে যে গাছগুলো আমি সেই পুরো শীতে তখন আমার সেই পাতা পচাগুলো আমি রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে বের করে নিয়েছিলাম। তারপর মাটির সাথে পুরো আমার যত পাতা কম্পোস্ট ছিল সেগুলো আমি মিশিয়ে তারপর শীতের গাছ পুরো বসিয়েছিলাম। তো আবার শীতের ভিতরে এই যে পাতাগুলো আমি 1 থেকে 1.5 মাস আগে আমি এখানে রেখে দিয়েছিলাম। এখন আমার পাতাগুলো প্রায় হয়ে গেছে অর্ধেকটাই। তো এখন এই পাতাগুলোই আমি আজকে নিয়ে নিছি, সকালবেলা রোদ্রে দিয়ে দিছি। কারণ এটা এখন হাত দিয়ে কচলিয়ে নিলে আমার প্রায় অর্ধেকটা হয়ে যাবে পাতা পচা সার। আর যতটুকু বাকি থাকবে সেটা আমি যখন মাটির সাথে মিশিয়ে বসাবো গাছ, তখন অর্ধেকটা সেখান থেকেই হয়ে যাবে, পচে পচে সেখানে আমার ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ গাছগুলো করে থাকি। এই যে দেখেন আমি একটু রোদ্রে দিয়ে নিছি, এটা যখন একটু শুকিয়ে আসবে আমি হাত দিয়ে এটা গুঁড়ো করে নিলেই গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি একটু চেলে মাটির সাথে মিশিয়ে একটা হালকা বেড বানিয়ে নিব আমার গরমের গাছ বসানোর জন্য। আর এখানে আমি কিছু আমার পুরনো যে শুকনো গোবরটা কিছু কিচেন কম্পোস্টের সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দেখেন একদম একদম তলায় চলে গেছে মিশে। তো এখান থেকেও আমি কিছু উঠিয়ে নিব, এটাও আমি আমার মাটির সাথে মিশিয়ে দিব। যে মাটিগুলো আমি গরমের জন্য বানাবো, গরমের সবজি বসাবো যেই মাটিতে, সেই মাটিটাই আমি তৈরি করব। সে তো এই জন্য এখান থেকে আমি কিছু নিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু অলরেডি কেঁচু কেঁচু, এই যে দেখেন কেঁচু হয়ে গেছে, এই যে ওই যে। তো আমি এই কেঁচুগুলো উঠিয়ে নিব না, আমি এই কেঁচুগুলো এই বালতিতে আবার রেখে দিব। তো আমার বস্তাবন্দি করা অনেক গোবর সার আছে। তো আমি এরকম করেই কিচেন কম্পোস্টগুলো বানিয়ে থাকি। অনেকভাবে আমি বানাই, সেটা আমার আগে পরে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু সব জানেন আমি কিভাবে করে আমি কিচেন কম্পোস্টগুলো বানাই। তো আমার যখন যেইভাবে সুবিধা হয় সেইভাবে করি আমি বানিয়ে নেই। তো এভাবে করেও আমি বানাই। তো যখন যেখান থেকে আমি তাড়াতাড়ি হয়ে যায় যেটা, সেখান থেকে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিই। তো দেখেন এখানে কিন্তু কোনো রকমের আমার কিছু নেই, কোনো সবজি দেখাই যাচ্ছে না, শুধু মাটিটাই হয়ে গেছে। তো এই যে দেখেন আমি এই যে এখন ঢেলে নিলাম, এটাও আমি এখন রোদে একটু শুকিয়ে নিব। তো এই সব কিছু আমি একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর আমি মাটিটা তৈরি করব গরমের সবজির জন্য। আর সেজন্য আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে মাটিগুলো তৈরি করি। সবসময় তো আপনাদের এই শুকানোটা একটু দেখানো কম হয়, আমি দেখাই না বললেই চলে। তো আজকে আপনাদের সামনে আমি সরাসরি দেখাচ্ছি যে কিভাবে আমি এই মাটিগুলো আমি তৈরি করব। তো এই যে দেখেন আরও একটা কেঁচো আমি পেয়ে গেছি। তো যাই হোক, আমি কেঁচোগুলো একদমই নষ্ট করতে চাই না, কারণ এরা ডিম খেয়ে দিয়ে ডিম পেড়ে পেড়ে অনেক কেঁচো হয়। তারপরে এরাই কিন্তু আবার এই ভার্মি কম্পোস্টগুলো বানিয়ে ফেলে। তো দেখেন এই যে দেখেন কেঁচোগুলো কি সুন্দর, এই যে নড়াচড়া করতেছে। তো যাই হোক, আপু ভাইয়ারা তোমরা একটু দেখো বুঝো, তারপরে দেখো তোমরাও কিন্তু এভাবে করে গরমের সবজিগুলো বসাতে পারবে। আর এখানে কিছু চায়ের পাতা শুকিয়ে নিচ্ছি, আর সাথে কিছু কলার খোসাটাও আছে। তো এই সমস্ত কিছু দিয়েই অবশ্য আমি একটি মাটি তৈরি করব। আর এই মাটিটা আমি 1 সপ্তাহের মতো রেখে দিয়ে এভাবে শুকিয়ে চেলে ভালো করে সবগুলো একসাথে মিশ্র করে তারপরে আমি এই মাটিটা বস্তাবন্দি করে নিব। আর সেই বস্তাবন্দিটা 1 বছর, 1 সপ্তাহের মতো রেখে দিব, মানে খোলাই রাখবো বস্তার মুখটা। তারপরে আমি ওই মাটি দিয়ে আমি সব গাছ বসাবো আমার গরমের সবজি। আর এই যে দেখো একটি মরিচ গাছ, এই যে কি সুন্দর, দেখো নিচে কোনো আমি আগাছা রাখি নাই, মাটিতেও না, নিচে কোনো শাখা পোশাকাও রাখি নাই। তো এই যে গাছটার ভিতরে আমি কিছু চায়ের পাতা দিয়ে দিব। আর এটা হচ্ছে একটা নাগা মরিচ, আমাদের দেশীয় ভাষায় এটাকে বোম্বাই মরিচও আমরা বলে থাকি, অনেকে নাগা মরিচ বলে, সেটা যে যেভাবে বলে। তো এই মরিচ গাছটার দেখো কত সুন্দর পাতা। তো এই গাছটার ভিতরে আমি কিছু যখন বসিয়েছিলাম তখন আমি এভাবে করে মাটিগুলো বসিয়েছি, নিয়ে সবগুলো মাটি এভাবে তৈরি করে আমি বসিয়েছি গাছটা। তো এখানে এখন আমি আর একটু কাজ করতে হবে আমার, এখানে এখন একটু আমি চায়ের পাতাটা কিনারে দিয়ে দিব আর কি। তো দেখো এখানে পাতাগুলো অনেক সুন্দর আছে, আর 2-1টা দেখা যাচ্ছে ফুলের
ফুল চলে আসতেছে, ফুলের মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি গাছটা যেহেতু এখন আমার ভালো একটু বড় হয়েছে, আরও একটু বড় করতে চাইতেছি আমি গাছটা। আর কিছুদিন এত পরিমাণ গরম গিয়েছিল যে আমার গাছের পাতাগুলো দেখো একটু পানি দিতে দেরি হয়েছিল, তার জন্য যে পুড়ে গেছে পাতাগুলো। তো যাই হোক, সমস্যা নেই, তাতে যে পাতাটা পুড়ে গেছে সেটা ছিঁড়ে ফেলে দিলেই হবে, আমার যেহেতু গাছ ভালো আছে। আর এখানে আমি এই যে চায়ের পাতাটা দিয়ে দিচ্ছি, আর 3-4 দিন পরে আবার আস্তে আস্তে আমি কলার খোসার পানিটা দিয়ে যাব। এইভাবে করে এই গাছটার আমি যত্ন নিব, এই আর কি। তো দেখো এই যে আমি আমার হাতের, আসলে তোমরা কিন্তু এই চায়ের পাতাটা একটা কাজ করতে পারবা, এই মানে একটু খুঁচিয়ে নিবা। আমার যেহেতু আমার মাটিটা একদম আলগা আছে, এই জন্য আমি মানে আস্তে করে ওই যে আমি ছিঁড়ে ফেলে দিলাম পাতাটা। মাটিটা যেহেতু আমার একদম আলগা আছে, তার জন্য আমি ওই চায়ের পাতাটা দিয়ে তারপর আমি হাত দিয়েই মাটিটার ভিতরে বসিয়ে দিব চা পাতাটা। তোমরা এইভাবে গাছের গোড়াটা কিনার বরাবর একটু খুঁচিয়ে নিয়ে তারপরে এই পাতাগুলো, ওই চা পাতাগুলো দিয়ে দিবে। তো এই হলো আমার মরিচ গাছের যত্ন। আর অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দিছি কিভাবে এই মরিচ গাছের তোমরা বাম্পার ফলন করে নিতে পারবে, কারণ এত সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের। বারবার একটি কথাই বারবার তোমাদের রিপ্লাই করে করে আমি বলেছি। আশা করি তোমরা বুঝতে পারবে, যাতে করে ভিডিওটি তোমাদের দুবার না দেখতে হয়, একেবারেই যাতে তোমরা বুঝে নিতে পারো। তো সেভাবে করে আমি ভিডিওগুলো বানিয়েছি মরিচ গাছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারবা। আমার শুধু 1-2টো গাছ না, মরিচ গাছ অসংখ্য মরিচ গাছ আমি করে নিয়েছি। তবে বেশিরভাগ গাছগুলোই আমার ভালো আছে, কিছু কিছু গাছে আমার সামান্য পরিমাণে একটু কোঁকড়ানো কোঁকড়ানো পাতা হয়েছে। তো সেগুলোর ট্রিটমেন্ট আমি কীভাবে নিব সেই ভিডিও আমি তোমাদের মাঝে দিব। সেটারও আমি কিছু ট্রিটমেন্ট নিব। আমার বাইরে ভিতরে সব জায়গায় আমি মরিচ গাছ বসিয়েছি, অনেকগুলো মরিচ গাছ বসিয়েছি। তবে বেশিরভাগ মরিচ গাছগুলোর পাতাই আমার খুব সুন্দর। তবে 2-4টার ভিতরে আমি ইদানিং দেখতেছি কেমন জানি একটু কোঁকড়ানো কোঁকড়ানো ভাব হয়ে আসছে। তো সেই জন্য আমি খুব দ্রুতভাবে এই মরিচ গাছের জন্য আমি কীটনাশক ব্যবহার করা শুরু করে দিয়েছি। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে দিব। তোমরা আমার ভিডিওগুলো সবসময় দেখবা, দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমি কি কীটনাশকটা মরিচ গাছ কোঁকড়ানোর জন্য দিচ্ছি। তবে আমি সবসময় মরিচ গাছের জন্য তোমাদের সাজেশন করে থাকবো যে তোমরা মাসে একবার এপসম সল্ট দিবা, আর যখন ফুল ফল আসার সময় হবে একটু বোরন সারটা দিয়ে দিবা। এগুলো সম্পূর্ণ কিছুই আমার মরিচ গাছ যেখানে টিপসগুলো দিয়েছি সেইখানে তোমরা পাবা। আমি কীভাবে এই মরিচ গাছের ফলন করলে কী করলে তোমরা প্রচুর পরিমাণে ভালো ফলন পাবা, এই সমস্ত কিছু টিপসই আমি সেখানে দিয়ে দিছি। তোমরা যদি ইচ্ছে হয় তো আপুর চ্যানেলে গিয়ে একটু তোমরা দেখে আসবা। বেশি দিন হয় নাই, কিছুদিন আগেই তোমাদের কাছে সেই ভিডিওটি দিয়েছি। তো আমার চ্যানেলে গিয়ে তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো কিভাবে তোমরা মরিচের বাম্পার ফলনটা করে নিতে পারবে। আমি যেগুলো তোমাদের তথ্যগুলো দিয়ে থাকি, এগুলো একদম যদি তোমরা সুন্দরভাবে করে নিতে পারো তাহলে দেখবে যে তোমাদের খুব সাকসেস একটা রেজাল্ট আসবে। আর এই যে এখন দেখতে পারতেছো একটি গর্ত, তো এখান থেকেই কিন্তু আমি মাটিগুলো আমি নিয়ে নিব আমার গরমের সবজি বসানোর জন্য। তো সেজন্য আমি এইখানে এই গর্ত থেকে মাটিগুলো তুলে নিচ্ছি। তবে এটা কিন্তু সাধারণ কোনো গর্ত নয়, এখানে কিন্তু আমার নিজের হাতের তৈরি করা মাটি, যেই গর্তের ভিতরে আমি আমার যত কিচেন কম্পোস্ট বানিয়ে থাকি, যত ধরনের সবজির খোসা বলো, যা কিছু যাবতীয় সব কিছু কিন্তু আমি এই গর্ত করে করে এভাবে করে এনে এখানে ফেলে রেখে দেই। তারপরে সেটা 6 থেকে 7 মাস, 1 বছর, বছরখানি 3 মাস, 4 মাস যেভাবে হয় এইভাবে করে আমি রেখে দেওয়ার পরে একটা মাটি আসে উর্বরতা। সেই মাটিটাই আমি কিন্তু আমার বাগানের সমস্ত যত গাছগুলো দেখতে পারতেছো, এই সমস্ত গাছের ভিতরে কিন্তু আমি এই মাটিটা কাজে লাগিয়ে দিই। তবে আমি তোমাদের সাথে এই ভিডিওটা আবার নিয়ে আসতেছি কিভাবে আমি এই গর্ত করে করে মাটিগুলো আমি প্রস্তুত করি। খুব শীঘ্রই তোমাদের সামনে আমি নিয়ে আসব। খুব ভালো কিন্তু এই মাটিটা, এটাই কিন্তু আমি এই যে যত কিছু দেখলাম আমি সব পাতা পচা সার, আমার ভার্মি কম্পোস্ট, পুরনো শুকনো গোবরটা, এই সব কিছু দিয়েই কিন্তু আমি একটা এই মাটিটা দিয়ে গাছটি বসিয়ে দিব। গরমে শুকিয়ে যাবে সব কিছু, তো একসাথে সব গড়িয়ে নিব। তো তখন আবার তোমাদের ভিডিও আমি দিব, সেই ভিডিও আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার বয়সে বড় যারা দেখতেছেন তাদেরও আসসালামু আলাইকুম জানাই, ভালো থাকবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার থেকে বড় ইউটিউবার যারা, তাদের জানাই অগ্রিম শুভেচ্ছা, কারণ তাদের কাছ তো আমাদের অনেক কিছু শেখা। কারণ আমরা
যারা যে জিনিসগুলো না বুঝে, যারা আমাদের থেকে ভালো বুঝে, তাদের কাছ থেকেও অনেক কিছু শিখে নিই। এটাই এই সমস্ত মাটিটা যখন রেডি করব, তখন আমি কি গরমে সবজি বসাবো এই সব কিছু আবার তোমাদের আমি খুব শীঘ্রই আমি তোমাদের এই ভিডিওটা দিয়ে দিব। 1 সপ্তাহের ভিতরে তোমরা পেয়ে যাবে। তো ভালো থাকবে সবাই, আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আপুকে ভালোবেসে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে যাবে। আপু সবসময় তোমাদের চেষ্টা করব, আমি যেভাবে বাগান করি, আমার নতুন বাগানে যারা ভাই বোন আছো, বন্ধু বান্ধব আছো, তা তোমাদের ভালো চেষ্টা করব যে তোমরা যাতে করে আমার মতো করে এভাবে ছোটোখাটো করে একটি বাগান করে নিতে পারো। আসলে আমি কিন্তু দেখতেই পারো, তোমরা কিন্তু সবাই জানো যে আমি কিন্তু নিচে বাগান করি। এই গাছপালা আমার করতে খুব ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু অনেক অনেক কিছু আমি প্রতিদিন অনেক কিছু শিখি, জানি, নিজে করি। আর আল্লাহর রহমতে আমার 4 থেকে 5 বছরের বাগানে আমি আল্লাহর রহমতে অনেক কিছু শিখে নিয়েছি, অনেক কিছু জানি। এখন আমি নিচে থেকে অনেক কিছু করতে পারি, এটা কিন্তু তোমরা জানো। আর এর জন্যই আমি বলি সবসময় সহজ উপায়ে বাগান করো, সহজ উপায়ে বাগান করো। একদম কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই। মাটিটা খুব ভালো বানাও। তুমি নিজেই মাটি তৈরি করো। তুমি কয় বস্তা নার্সারি থেকে আনবে? তুমি যদি 1 বস্তা নার্সারি থেকে আনো, সেটা বাড়িতেই তুমি ভালো উর্বর মাটি বানিয়ে নাও। হ্যাঁ, তারপরে তুমি গোবর, পুরনো শুকনো গোবরটা তুমি পাওয়া যায় না, তুমি তোমার বাড়ির আশেপাশে থেকে সংগ্রহ করে সেটাকে একটু রোদে রেখে বছরের পর বছর ফেলে রেখে তুমি ভার্মি কম্পোস্ট বানিয়ে নাও। তারপর ঘরের যত কিচেন কম্পোস্ট আছে, যত কিছু আছে, এটা তুমি যেভাবে তোমার সুবিধা হয়, তুমি মাটি, তোমার যদি কোনো মাটি থাকে তো মাটির ভিতরে একটু গর্ত করে সেখানে রেখে দিবে। আর যদি তোমার টব থাকে, ড্রাম থাকে, বা তোমার এরকম বাজারে ব্যাগ তো সবারই কম বেশি আমাদের থাকে, তো সেখানে তোমরা লেয়ারে লেয়ারে বা কিচেন কম্পোস্টগুলো দিয়ে হালকা একটু মাটি দিয়ে বা একটু কোকোপিট দিয়ে রেখে দিতে পারলে সেখানে তোমার 2-3 মাসের মধ্যে একটা ভালো একটা কিচেন কম্পোস্ট তুমি পেয়ে যাবে। এইভাবে করেই কিন্তু আমরা বাগানগুলো করতে পারি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।